বরকতের জন্য হাজার হাজার টাকা খরচ করে মানুষ সিলেটে যায় শাহজালাল রহমতুল্লাহি আলাইহি মাজার জিয়ারত করার জন্য। এই আল্লাহর ওলিগণ বাংলা থেকে হিন্দুদেরকে বিতাড়িত করেছিল, তাদেরকে পরাস্ত করে মূর্তিগুলোকে ধ্বংস করে আল্লাহ তাআলা রাজ কায়েম করেছিল। কিন্তু আজকে এই 1000 বছর পরে এসে সেই হিন্দুয়ানি প্রথা, সেই হিন্দুদের রাজ কায়েম করার জন্য তাদেরই উত্তরসূরি, তাদেরই বংশের লোক ইসকন নামে একটি সংগঠন আজকে আমার দেশের মধ্যে মুসলমানদেরকে দিন দুপুরে প্রকাশ্য দিবালোকে হত্যা করে সেই আদর্শকে বাস্তবায়ন করার চেষ্টা করছে। আপনারা সবাই শুনছেন, গণমাধ্যমের মাধ্যমে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছেন, সরকারি আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে প্রকাশ্যে দিবালোকে জবাই করে হত্যা করা হয়েছে। তাদেরকে কোনো মুসলমান হত্যা করে নাই, তাদেরকে হত্যা করেছে হিন্দুরা। তাদের এজেন্ট বাস্তবায়ন করার জন্য এই বাংলায় তারা আগমন করেছে। মুহতারাম হাজিরিন, আমাদের প্রাণের দাবি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস স্পষ্ট বলেছেন, আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদিন ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু ওয়া ইশতাকা রাসুহু ইশতাকা কুল্লুহু। সমস্ত মুসলমানরা, সমস্ত মুমিন কারাজুলিন ওয়াহিদিন, একটা শরীরের মধ্যে একটা মানুষের দেহের মতো। যখন কোনো মানুষের চোখে ব্যথা হয় তখন কি ব্যথা শুধু চোখেই থাকে নাকি পুরো শরীরের মধ্যে ব্যথা অনুভব হয়? পুরো বডির মধ্যে ব্যথা অনুভব হয়। যখন কোনো ব্যক্তির মাথা ব্যথা করে তখন কি শুধু মাথায় ব্যথা করে নাকি পুরো শরীরের মধ্যে মাথা ব্যথা শুরু হয়ে যায়? পুরো দেহের মধ্যে ব্যথা অনুভব করতে শুরু করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকমই বলেছেন, পুরো মুসলিম জাতি একটা মানুষের মতো। যখন কোথাও একজন মুসলমানকে হত্যা করা হবে, জুলুম করা হবে, তখন সমস্ত মুসলমানদের ব্যথা অনুভব করতে হবে। মুহতারাম হাজিরিন, আমরা দেখি ফিলিস্তিনের কথা, আমরা শুনি স্পেনের কথা, আমরা শুনি ভারতের কথা, আমরা শুনি শ্রীলঙ্কার কথা। যখন সেখানে কোনো মুসলমানদেরকে অত্যাচার করা হয় আমরা বাংলা থেকে তার প্রতিবাদ করি। কিন্তু যখন আমার ঘরের মধ্যে আমার ভাইকে হত্যা করা হচ্ছে, যখন আমার ঘরের মধ্যে ঢুকে হিন্দুরা আমার ভাইকে দিন দুপুরে জবাই করছে, তখন আমাদের প্রতিবাদটা কেমন হওয়া উচিত? আমাদের প্রতিবাদটা কেমন হওয়া উচিত? আমাদের সমস্ত মুসলমানদের পক্ষ থেকে আমাদের কথা হলো, আমাদের বাণী হলো, যদি হিন্দুরা সেই গৌর গোবিন্দ রূপ ধারণ করে বাংলায় আগমন করে, তাহলে আমরা মুসলমানরাও শাহজালাল রহমতুল্লাহ রূপ ধারণ করে গৌর গোবিন্দ যেরকম প্রস্তাব করে দিয়েছিল, এই ইসকনকে এরকম ভাবে তার মস্তককে তছনছ করে দিয়ে চূর্ণ বিচূর্ণ করে বাংলার জমিন থেকে তাদেরকে উৎখাত করতে হবে। আমাদের অবস্থানে আমাদের অটল থাকতে হবে। আমরা মুসলমান, আমরা আল্লাহকে ভয় করে কোন মুশরিককে আমরা ভয় করি না। একটা সংগঠন কিভাবে একটা মুসলিম রাষ্ট্রের মধ্যে, মুসলিম দেশের মধ্যে একজন সরকারি আইনজীবীকে হত্যা করতে পারে? এবং কিছু নামধারী মুসলমান তাদের নামে ছাপাই গেছে, এখন ইসকনের পক্ষ অবলম্বন করেছে। তাদেরকে বোঝার জন্য ছোট্ট একটি ঘোড়ার বলে শেষ করে দেব। যখন কোন মানুষ অন্তরে বড় আঘাত পায়, চোট পায়, তখন সে জ্ঞান বুদ্ধি লোপ পেয়ে যায়, তার হুঁশ জ্ঞান ঠিক থাকে না। একটা জেলে ছিল, নদীর পাশেই বাড়ি। এই জেলে মাছ ধরার জন্য নদীতে যায় প্রতিদিন। ওই দিনে জেলে মাছ ধরার জন্য গেছে নদীতে। এই যে খেওয়া জাল মারো না, খেওয়া জাল, যে জাল দিয়ে মাছ মারে যেটা, তো নদীতে জাল ফেলে মাছ ওঠে না। কয়েকবার মাছ জাল ফেলার পরে যখন জালটা টান দিছে, জালটা অনেক ভারী হয়ে গেছে, তখন সে টেনে জালটা উঠাইতে পারে না। সে নিজেই হালকা পানিতে নেমে জালটা উঠিয়ে আনছে। আনার পরে দেখে বড় একটা পাথরের মতো কি যেন, অনেক কাদা লেগে আছে। তখন সে কাদাটা সরিয়ে দেখে ঝলঝল করছে, চিকচিক করছে। তখন সে বুঝতে পারল এটা স্বর্ণের একটা বড় টুকরা পাথরের মতো পেয়েছে, কয়েক কেজি ওজন হবে। গরিব অসহায় মানুষ এরকম একটা স্বর্ণ পেয়েছে, খুশিতে সে আত্মহারা, তার খুশির কোনো শেষ নাই। তখন সে ভাবলো এরকম একটা স্বর্ণ কাদাযুক্ত হয়ে আছে, কাদাটা পরিষ্কার করার জন্য সে পানিতে নেমে গেছে ধোয়ার জন্য।
তো আস্তে আস্তে পানিতে নামতে নামতে একটু বেশি পানিতে নেমে গেছে। ধুইতে 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 এক পর্যায়ে এই স্বর্ণটা তার হাত থেকে পড়ে গেছে পানির মধ্যে। স্রোতে এই স্বর্ণটা ভাসিয়ে নিয়ে গেছে। তখন এই জেলে অনেক ডুব মারছে, ডুব দিয়ে সেই স্বর্ণটা অন্বেষণ করছে, তালাশ করছে। হাজার খোঁজার পরে সে আর স্বর্ণটা পায় নাই। বলে একটা গরিব মানুষ যখন এতগুলো টাকা পাইবে, পাওয়ার পরে যখন সবকিছু আবার নষ্ট হয়ে যায়, হারিয়ে যায়, সে আঘাত পাবে না? অনেক কষ্ট পাইছে। কষ্ট পাওয়ার পরে তার জবান থেকে একটাই কথা বের হচ্ছে, আমি কি করলাম? এই ধোয়ার চেয়ে না ধোয়াই ভালো ছিল। স্বর্ণটা ধুইতে গেছে না, ধুতে গিয়ে পড়ে গেছে। এখন সে বলছে, আমি কি করলাম? এই ধোয়ার চেয়ে না ধোয়াই ভালো ছিল। মোহতারাম হাজিরিন, তার হুশ জ্ঞান সব লোপ পেয়েছে। সে কি বলছে সে নিজেও জানে না। এভাবে সে বাড়িতে চলে গেছে। বাড়িতে যাওয়ার পরে মা জিগায়, বাবা মাছ পেয়েছো? ছেলে উত্তর দেয়, আমি কি করলাম? এই ধোয়ার চেয়ে না ধোয়াই ভালো ছিল। তার বাবা বলে, বাবা কি হয়েছে? একই উত্তর, আমি কি করলাম? এই ধোয়ার চেয়ে না ধোয়াই ভালো ছিল। পরিবার সবাই মনে করছে মানে জিন ভূত আসর করেছে। কবিরাজ নিয়ে আসে পরের দিন। কবিরাজ চিকিৎসা করছে আর বলছে আমাকে 1 লক্ষ টাকা দিতে হবে, 50,000 টাকা অ্যাডভান্স অগ্রিম দিতে হবে, আর সুস্থ হওয়ার পরে 50,000 টাকা। বলো ঠিক আছে, আপনি চিকিৎসা করেন। কবিরাজ চিকিৎসা করছে, 2-3 দিন চলে যায়, ছেলে ভালো হয় না। মায়ের মন বড় পেরেশান, ছেলের কি হলো। তখন একদিন গভীর রাতে মা তার সন্তানের কাছে গেছে, বাবা আমাকে বলো তোমার কি হয়েছে। তখন সন্তান মাকে বলে, মা আমি তো বড় একটি স্বর্ণ পেয়েছিলাম। এই স্বর্ণ পাওয়ার পরে যখন আমি স্বর্ণটা ধুইতে গেলাম, ধোয়ার সময় স্বর্ণটা আমার হাত থেকে পড়ে পানির মধ্যে চলে গেছে। আবার এই কথা শোনার পরে মায়ের মনটা আকুল হয়ে গেছে, বেকুল হয়ে গেছে, আমি কি শুনলাম। এখন মা বলছে, আমি কি শুনলাম? এই কথা শোনার চেয়ে না শোনাই ভালো ছিল। আগে ছিল রোগী একজন, এখন হলো কয়জন? ছেলে বলে, আমি কি করলাম? এই ধোয়াছে না ধোয়াই ভালো ছিল। আর মা কি বলে সকালবেলা, আমি কি শুনলাম? এই কথা শোনার চেয়ে না শোনাই ভালো ছিল। সকালবেলা সবাই ঘুম থেকে উঠছে, ওঠার পরে দেখে আগে ছিল রোগী একজন, এখন 2 জন। কবিরা আসছে চিকিৎসা করার জন্য, দেখে রোগী 2 জন। টাকা লাগবে কয় লাখ? 2 লক্ষ। আগে ছিল 1 লক্ষ, এখন 2 লক্ষ। এখন মা বলে, কবিরাজ রে, আমার ছেলে তো অসুস্থ হয় নাই, তুমি তো বাটপারি করেছো আমাদের সঙ্গে। যে 50,000 টাকা নিয়েছো ওই টাকা এখন ফেরত দাও। এখন কবিরাজ মশাই বলে, আমি কি করলাম? 50,000 টাকা বাকি রাখার চেয়ে না রাখাই ভালো ছিল। সবার মুখে একই কথা, আমি কি করলাম? এই কাজটা করার চেয়ে না করে ভালো ছিল। মুহতারাম হাজিরিন, এই ঘটনা বলার উদ্দেশ্য এটাই, আজকে যারা হিন্দু ধর্ম পালন করছে, খ্রিস্টান ধর্ম পালন করছে, মুশরিকবাদী যারা রয়েছে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে যখন দাঁড়াবে তখন বলবে, আমি কি করেছি দুনিয়ার মধ্যে? হিন্দু ধর্ম পালন করার চাইতে না করে ভালো ছিল। আজকে যারা নামধারী মুসলমান হিন্দুদের পক্ষ অবলম্বন করছে, তারা কাল কিয়ামতের ময়দানে বলবে, আমি কি করেছি? হিন্দুদের পক্ষ অবলম্বন করার চাইতে না করে ভালো ছিল। আজকে যারা ভণ্ডামি করেছে তারাও বলবে, আমি কি করেছি? দুনিয়ার মধ্যে ভণ্ডামি করার চাইতে না করে ভালো ছিল। মোহতারাম হাজিরিন, হিন্দুদের একটি ঘটনা বলবো। হিন্দুদের যে বলে প্রভু, আপনারা নাম শুনেছেন, চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, তারা তাকে কি বলে? প্রভু বলে। প্রভু আদালতের মধ্যে বলছে উকিলরা, আইনজীবীরা, প্রভু আপনাকে আমরা রক্ষা করতে পারি নাই। একজন মানুষ সে কিভাবে প্রভু হতে পারে? হিন্দু ধর্ম বইয়ের মধ্যে লেখা আছে, আপনারা পড়বেন। রাম, নাম বলি, রাম, সীতা, রাবণ। রাম তাদের একটা প্রভু, নাম শোনেন আপনারা? রাম লক্ষ্মণের নাম শোনেন নাই? রাম একটা প্রভু তাদের ভাষ্য মতে। রামের বইয়ের নাম সীতা। এই সীতাকে অপহরণ করেছিল একটা ডাকাত। এই ডাকাতের নাম ছিল রাবণ। সে ওই জামানার একটা বাচ্চা রাজা ছিল হিন্দুদের মধ্যে। তো ডাকাত তাদের প্রভুর, তাদের আল্লাহ বলা হয়, তাদের প্রভুর বউকে অপহরণ করে নিয়ে গেছে। তখন রাম এই
ডাকাতের সঙ্গে যুদ্ধ করে তার স্ত্রীকে ফিরিয়ে আনতে পারে নাই। কয়েক মাস পরে হনুমানের বাহিনীর সাহায্য নিয়ে, কাদের সাহায্য? হনুমানের সাহায্য নিয়ে রাবণের সঙ্গে যুদ্ধ করে তার স্ত্রী সীতাকে ফিরিয়ে এনেছিল। তাদের বইতে লেখা। এখন আপনারা বলে, যে প্রভু নিজের স্ত্রীকে রক্ষা করতে পারে না, যে প্রভুর স্ত্রীকে অন্য একজন ডাকাত অপহরণ করে ডাকাতি করে নিয়ে যায়, সেই ব্যক্তি, সেই বস্তু কিভাবে আবার প্রভু হতে পারে? যে নিজের স্ত্রীকে রক্ষা করতে পারে না, সে আবার কিভাবে প্রভু হতে পারে? সুতরাং সে কখনো কোনো মানুষ, কোন আল্লাহর সৃষ্টিজীব, কোন মানুষের প্রভু হতে পারে না। এজন্যই বলবো, চিন্ময় কৃষ্ণ দাস নামে যে সমস্ত হিন্দু রয়েছে এবং তাদের মতো যত কুলঙ্গার রয়েছে, তারা কখনো কোনো মানুষের প্রভু হতে পারে না। তারা আল্লাহর সৃষ্টিজীব, তাদেরও মৃত্যু হবে, আমাদের যেরকম মৃত্যু হয় তাদেরও মৃত্যু হবে, তাদেরও হাসন নাসর হবে। কিন্তু আমরা মুসলমানরা চূড়ান্ত পর্যায়ে আল্লাহ